ভাই আরো কষ্টের দেন তো। দাঁড়ান ভাই দিচ্ছি। ভাই একটা কলের বাকেট দিয়েন তো। কলের বাকেট নিবেন ভাই? দাঁড়ান দিচ্ছি। এই ভাই আমি আগে আসলাম, আপনি ওই লোক আগে দিচ্ছেন, আমাকে আগে টেপটা দেন। ভাই আপনি তো দেখেরই পাচ্ছেন ভাইটা অন্ধ, চোখে দেখে না। তার বাকেট ডাকে দেই, তারপর আপনি টেপ দিচ্ছি। অল্পে না দাঁড়ান। ভাই এ দিলেন আপনার বাকেট। এই যে ভাই নেন আপনার টাকা। ভাই এ দিলেন আপনার টাকা। ভাই আপনার মনে হয় ভুল হচ্ছে, আপনাকে আমি 100 টাকা দিছি, আপনি কমা বেশি টাকা দিচ্ছেন। কুটি না তো ভাই, আপনি আমাকে 500 টাকার লোড দিছেন, আর বাকেটের দাম হলো 50 টাকা। বাকি 450 টাকা আপনাকে আমি ফেরত দিলাম। আচ্ছা ভাই, আপনি কি শিওর আপনাকে আমি 500 টাকা লোড দিছি? আপনি কি যে কোন ভাই, আপনি 500 টাকা দিছেন দেখেই তো আপনি 450 টাকা ফেরত দিছি। ইচ্ছে করে কি কেউ লস দিবে? আপনি কোন। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই, আবার আসবেন। আচ্ছা ভাই। কি ব্যাপার ভাই, ওই ভাই তো সত্যি সত্যি আপনাকে 100 টাকা লোড দিল, আমি তো নিজের চোখে দেখলাম, আর আপনি মিশে মিশে ওনাকে এতগুলো টাকা ফেরত দিলেন। আপনি আবার কি কোন ভাই? ওই ভাই তো আমাকে 500 টাকার লোডই দিল, বাকেটের টাকা হলে বাকি টাকা ফেরত দেওয়া লাগবে না? আপনি তো দেখেছি হিসেবেই বোঝেন না, নাকি টাকার নোট চেনেন না? আমি তো দেখেছি আপনি টাকার নোটে চেনেন না। ভাই আপনার টেপ চালেন তো আমি দিচ্ছি, তাও দয়া করে কথাগুলো না আসতে কন। কৃষক ভাই, আমি কি ভুল কিছু কোনো? আপনার এই কথাগুলো যদি ওই ভাই সুন্দর পায় তাহলে তাই খুব কষ্ট পাবি। আমি আপনার এটি 5 মিনিট ধরে আছি, আমি আপনার কাছে একটা টেপস আছি, আমাকে আপনি না দিয়ে ওই ভাইকে আগে দিলেন। কিন্তু আমি তো নিজের চোখে দেখলাম আপনি ওই ভাইকে বেশি টাকা ফেরত দিলেন। ঘটনা তো বুঝলাম না, আপনি নিজের থেকে লস কিছু করলেন। ভাই আপনি কি ওই ভ্যাকসিন নেন? না তো ভাই, ওই ভাইকে তো আমি চিনি না। আপনি যদি ওই ভ্যাকসিন নেন হিনি তাহলে ইনকারের কথাগুলো কর পারেন না হিনি। কি হচ্ছে হ্যাঁ করলে বুঝবো কেমনে ভাই? আপনাকে আমি দেখেই বুঝের পাচ্ছি আপনি এলাকার লয়। আপনি যদি এটি থাকলেন হিনি তাহলে ওই ভ্যাকসিন নেন হিনি। ওই ভাইয়ের বাপ একজন আর্মি অফিসার আসছিল। আসলো মানে? ওই ভাইয়ের বাবা বেঁচে থাকতে ওনার মা মারা যায়। দেশের কাজে ওনার বাবা এতই ব্যস্ত আসলো যে তৃতীয়বার আর বিয়ে করার কথা চিন্তা করেনি। আর তার একমাত্র ছেলে যে অন্ধ, চোখে দেখে না, তার জন্য তিনি চিন্তা না করে দেশের জন্য প্রাণ দিছে, একটাও পিছু পা হয়নি। পরে অবশ্য আমরা জানের পাচ্ছি ওই ভাইয়ের বাপ সীমান্ত অঞ্চলে উগ্রপন্থী হাতে গুলি খেয়ে মারা যায়। আর এই ভাইকে এতদিন এই ভাই দাদি দেখাশোনা করছিল, 2 মাস আগে এই ভাই দাদিরাও মারা যায়। আহারে, মানুষের জীবন কি অদ্ভুত। জানেন ভাই, এই ভাইকে সাহায্য করার জন্য আমাদের মহল্লার সব দোকানদার মিলে আমরা একটা ফান্ড তৈরি করছিলাম। তার সেই ফান্ডের টাকা দেওয়ার জন্য আমরা মেলা জোরাজুরি করছি, কিন্তু তাই সেই টাকা নেয়নি। একজন বীর বাবার বীর ছেলে বলে কথা, এই সামান্য জীবন যুদ্ধে তার ভয় পেলে চলবি বলেন? তাহলে ভাই এই ছেলের দিন চলে কেমনে? আত্মীয় স্বজন তো কেউ নাই। আমি যতদূর জানি ওই ভাই ছোট ছেলেবেলাদের টিউশনি করে নিজের হাত খরচ চালায়। আহারে, মানুষের জীবন। এই এলাকার সবাই মিলে ওই ভাইকে সাহায্য করার আমরা মেলা চেষ্টা করছি, কিন্তু তাই কোনোদিন নেয়নি। আর আত্মসম্মান বোধ অনেক, সুতরাং কি আর করার কন। পরে আমরা কোনো বুদ্ধি না পেয়ে এই উপায়টাই বেছে নিছি। আমার মতো এই মহল্লায় অনেক জনই আছে যারা ইঙ্গারে ভাইকে সাহায্য করে। আপনি যদি বিশ্বাস না হয় আপনি এই মহল্লার যে কোনো দোকানে যাবেন, আপনি জিজ্ঞেস করলেই বুঝার পাবেন। আপনি তখন কি করছিলেন? আমি হিসাব বুঝি না। এখন আপনিই কন, আমি হিসাব বুঝি না নাকি আমি ব্যবসা লস করিচ্ছি? ভাই আপনি করুক না দেখলে আমি বুঝবেরই পানো না হেলে, সমাজত এখনো ভালো মানুষ বেঁচে আছে।